দেশের জনগণের ভোগান্তির আরেক নাম বিদ্যুৎ মিটার। প্রিপেড মিটারের দাম ধরা হয়েছে ১৬০০ টাকা। প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নিলে ৪০ মাসে সে টাকা পরিশোধ হওয়ার কথা। কিন্তু ১৬০০ টাকা পরিশোধ হওয়ার পরেও বছরের পর বছর প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে কেন? গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বলের কারণে মামলা ডিসমিস। নিজের টাকায় মিটার কিনে আবার মাসে মাসে তার ভাড়া দিতে হয় বিদ্যুৎ কোম্পানিগুলোকে। তাই স্পষ্ট ভাষায় বলতে চাই, হয় মিটার ভাড়া মৌকুব করুন, নয়তো বাংলার কারণ জমির ওপর খাম্বা বসিয়ে তো ব্যবসা করুন। নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরে দেয়ালে লাগিয়ে ভাড়া দিতে হয়। তাহলে আমার জায়গার উপর আপনি বিদ্যুতের খুঁটি লাগিয়ে ব্যবসা করছেন কেন? গ্রাহক নিজের টাকায় বিদ্যুৎ মিটার ক্রয় করার পরে প্রতি মাসে ভাড়া দিতে হয়, তাহলে বিদ্যুতের জমি থেকে লাইন টেনে তার ভাড়া দিতে হবে। বিদ্যুৎ বিলের নামে সরকার যে প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ডিমান্ড চার্জ মিটার ভাড়ায় ভ্যাট আদায় করছে, তা ভুক্তভোগীর চেয়ে অনেক বেশি বলে আমি মনে করি। মিটার ভাড়া না হয় বোঝা গেল, কিন্তু ডিমান্ড চার্জ কি? কিসের ডিমান্ড এবং তা ধনী গরিব সবার জন্য সমান? যে ভোক্তা ১,০০০ ইউনিট বিদ্যুৎ আর যে দরিদ্র লোকটি ১০ ইউনিট ব্যবহার করেন, দুজনেই ৫০ টাকা দেবে কোন যুক্তি? সঠিক বিল আদায় ও অপচয় রোধ করার জন্য নিজের স্বার্থে পিডিবিটিপিসি ডেসকো আর ইবি মিটার স্থাপন করেছে আর তার ভাড়া আদায় গ্রাহকদের কাছে। তাই এসব অযৌক্তিক চার্জ পরিহার করে ইউনিট প্রতি মূল্য বাড়িয়ে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে পারে। তাতে ক্ষুদ্র ও মাঝারি ভোক্তাদের বিদ্যুৎ বিল বাড়লেও আগের তুলনায় মোট বিল কমে যাবে বলে মনে করেন।